না বুঝে মিথ্যা গুজব ছড়ায় বলতেছে সিরাত মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজারী আলোচনা করবেন। এই 4 তারিখ পরিবর্তন হয় এখন 5 তারিখে। অনেকে আবার বলতেছেন ডক্টর মিজানুর রহমান আজারী ভাই শনিবারে এই সিরাত প্রোগ্রামে ঢাকায় কথা বলবেন, এই জন্যই এই প্রোগ্রামের ডেটটা পরিবর্তন করা হয়েছে। এখন আগামী কালকে আসলে তিনি কথা বলবেন কিনা, কতটুকু সত্য আল্লাহ ভালো জানে। আমাদের দেশে আলেমদেরকে মানুষ মহব্বত করে। ডক্টর মিজানুর রহমান আজারী ভাইয়ের নাম আপনারা শুনেছেন, কথা বলে ঠিক কিনা? গত 2 তারিখে তিনি বাংলাদেশে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। তো বাংলাদেশে আসার কারণে বিভিন্ন জায়গায় উনি আলোচনাই করেনি, অথচ ইউটিউবে চলে আসছে মিজানুর রহমান আজারী আজকের নতুন মাহফিলের আলোচনা। কেউ আবার টাইটেল দিচ্ছেন 5 বছর পরে এসে বাংলাদেশ কাঁপিয়ে দিলেন মিজানুর রহমান আজারী। কেউ আবার লিখতেছেন ইউটিউবে 5 বছর পরে মিজানুর রহমান আজহারীর মাহফিলে কয়েক কোটি মানুষ। কথা কি বোঝেন না? ঢাকা একটা সিরাত মাহফিল হবে, সেখানে আজকে হওয়ার কথা 4 তারিখ। তো সবাই কথাই না বুঝে মিথ্যা গুজব ছড়ায় বলতেছে সিরাত মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজারী আলোচনা করবেন। এই 4 তারিখ পরিবর্তন হয় এখন 5 তারিখে। অনেকে আবার বলতেছেন ডক্টর মিজানুর রহমান আজারী ভাই শনিবারে এই সিরাত প্রোগ্রামে ঢাকায় কথা বলবেন, এই জন্যই এই প্রোগ্রামের ডেটটা পরিবর্তন করা হয়েছে। এখন আগামী কালকে আসলে তিনি কথা বলবেন কিনা, কতটুকু সত্য আল্লাহ ভালো জানে। এই জন্য ভাই, একজন আলেম বিদেশে 4.5 বছর ছিলেন, তার পরিবারের কাছে এসেছেন, একটু সময় দিতে নেন। এর আগেই মাহফিলের ডেট নিয়ে পারাপারি আমাকে একজন ফোন দেয়া বলে, হুজুর কয় লাখ টাকা লাগবে, খালি একটা আজহারী হুজুরের ডেট নিয়ে দেন। বাপরে বাপ, কয় হুজুর লাগলে আপনাকে 1 লাখ দেবো। আমি বললাম ওটাকে পাঠান। কি অবস্থা ভাই, এই হলো জামানা। 4.5 বছর জুলুমের শিকার তার সন্তান, তার স্ত্রী, তার পরিবার পরিজন দেশে, তাদেরকে কি 1 সপ্তাহ 15 দিন 2 মাস সময় দেওয়ার দরকার নাই? চলেন আমরা আল্লাহর মুমিন বান্দাদেরকে নিয়ে একটু আলোচনা করব, সেই দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছে, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নুজুল। যদি শানি নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলেন আল্লাহু আকবার। তাহলে সূরা আল মুমিনুন কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহর হাবিবের উপরে নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট কি একটু তুলে ধরবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বনবন ভনবন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডুবে যেত। বলেন আল্লাহু আকবার। তাহলে ওহির একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? নবীজি যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন। বিশ্ব নবীজির উপরে যখন কোরআনুল কারীম নাজিল হলো, সাহাবী দেখে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে বিশ্ব নবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। লম্বা হবে, লম্বা করব না। 8টা পদ্ধতিতে রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দীর্ঘ 23টি বছরে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন। প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে
ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া 150-200 টাকার বিনিময়ে কোরআনুল কারীম পৌঁছায় দিয়েছে। এমনও কপাল পোড়া মুসলমান আছে 40-50 বছর বয়স হয়ে গেছে, কিন্তু আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই।